বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। সেই খুদে বার্তাটি হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয়। তোমাদের লাশের উপর দিয়ে যেতে চেয়েছিল ওরা, আমি হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হয়েও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরেছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরত, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। তিনি আরো বলেন, কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার দেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা ও আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আরো বলতে চাই, আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলি না। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তারা সুবিধা নিয়েছে, তোমরা ঠিকই একদিন তা অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা।